দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 + sin x dx। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু এটার কোনো ইন্টিগ্রেশন নেই সুতরাং এটাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। ইন্টিগ্রেশন রুট ওভার sin² x/2 প্লাস cos² x/2 প্লাস 2 sin x/2 ইন্টু cos x/2, এটা আমরা লিখলাম। আর এটা কোথায় থেকে পেলাম আমি বাম দিকে লিখে রেখেছি। সূত্র হচ্ছে sin² θ প্লাস cos² θ = 1 এবং sin θ = 2 sin θ/2 ইন্টু cos θ/2। যেহেতু সাইন এখানে θ/2 এবং cos θ/2 আছে, সুতরাং আমরাও এখানে 2টা নিয়ে নিয়েছি, অর্থাৎ এই 1 = এটা এবং sin θ = এটা আমরা এখানে বসিয়েছি। 1 = sin² x/2 প্লাস cos² x/2 এবং sin x সমান 2 sin x/2 ইন্টু cos x/2। দেখুন এখানে একটা সূত্র পড়ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে, যেখানে sin x/2 হচ্ছে a এবং cos x/2 হচ্ছে b। তাহলে স্কোয়ার এবং রুট ওভার কেটে যায়, তাহলে বাসে কি ইন্টিগ্রেশন sin x/2 প্লাস cos x/2 ইন্টু dx। তাহলে sin x এর ইন্টিগ্রেশনটা কি? sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos x এবং x এর সহগ হচ্ছে হাফ সূত্রের প্লাস, এবং cos x এর ইন্টিগ্রেশন হলো sin x, x এর সহগ হচ্ছে হাফ প্লাস c। আমাদের সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন sin ax sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x এবং x এর সহগ হচ্ছে ডিভাইডেড a। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ এটা যদি উল্টে যায় অর্থাৎ 2 sin x/2, এটা আগে লিখেছি সূত্রের মাইনাস 2 cos x/2 প্লাস a। c হলো কনস্ট্যান্ট, এখানে c হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। আবার দ্বিতীয় 2 নম্বরে দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 + tan x dx। যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু 1/1 + tan x এর কোনো ইন্টিগ্রেশন নেই, সুতরাং আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে ইন্টিগ্রেশন 1/1 + tan x সমান লেখা যায় sin x ডিভাইডেড cos x ইন্টু dx। ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড, এখানে যদি আমরা লসাগু করি তাহলে cos x প্লাস sin x ডিভাইডেড cos x ইন্টু dx। তাহলে cos x টা আমরা উপরে দিলে cos x ডিভাইডেড 1 প্লাস sin x ইন্টু dx। এটাকে লিখলাম হচ্ছে, যেহেতু এই 1 এর নিচে 1 আছে আর তাহলে এই cosটা উপরে উঠে যায়। আবার দেখুন এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু এটার কোনো ইন্টিগ্রেশন নেই সুতরাং আমাকে আবার সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা 2 দ্বারা গুণ করলাম, এখানে যদি আমরা 2 নেই তাহলে এই 2 আর এখানে 2টা বেশি নিয়েছি, আমাকে 2টা অবশ্যই ভাগ করে পূর্বের রাশিতে ফিরে যেতে পারবো, অর্থাৎ এই 2 যদি আমরা কেটে দিই তাহলে পূর্বের রাশিতে ফিরে যাবো। তাহলে হাফ নিলাম, ইন্টিগ্রেশন 2টা বেশি নিলাম cos x dx ডিভাইডেড cos x প্লাস sin x কিন্তু এখানে হাফ ইন্টিগ্রেশন এখন 2x, এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু এর কোনো ইন্টিগ্রেশন নেই সুতরাং আমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে আমরা লিখে নিলাম cos x প্লাস sin x। তাহলে আমরা এখানে দুটো cos x আছে কিন্তু আমরা একটা cos x নিলাম প্লাস sin xটা বেশি নিলাম প্লাস cos x মাইনাস sin x। দেখুন এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পূর্বের রাশিটা পেয়ে যায় sin x, এবং sin x যদি কাটা যায় তাহলে 2 cos x আমরা ফেরত পাই। হাফ নিলাম ইন্টিগ্রেশন, তাহলে cos x প্লাস sin x ডিভাইডেড cos x প্লাস sin x, যদি এটা কেটে যায় তাহলে ইন্টিগ্রেশন অফ dx সূত্রের প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x ডিভাইডেড cos x প্লাস sin x। তাহলে হাফ 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x সূত্রের প্লাস হাফ। এখানে একটা সূত্র পড়েছে দেখুন, নিচে আমরা জানি নিচে cos x প্লাস sin x, নিচেটা যদি ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যায় তাহলে সূত্র হচ্ছে ln অফ নিচেরটা, অর্থাৎ ln অফ cos x প্লাস sin x। এখানে আমি সূত্রটা লিখে দিয়েছি, যদি নিচেটা ডিফারেন্সিয়েশন করে উপরেটা পাওয়া যায় তাহলে ln অফ নিচেরটা, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা উপরেটা পাওয়া যাবে, সুতরাং আমরা লিখে নিয়েছি ln অফ cos x প্লাস sin x প্লাস c, যেখানে c হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। একটা ম্যাথ দেওয়া আছে ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা ইন্টিগ্রেশন অফ sin cube x dx থেকে ইন্টিগ্রেশন করতে হবে। যেহেতু এর কোনো ইন্টিগ্রেশন নেই সুতরাং সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা 4 দ্বারা গুণ করলাম, যেহেতু 4টা বেশি নিয়েছি আমরা 4টা ভাগ করে কেটে দিতে পারবো, অর্থাৎ 4 আর 4 কেটে গেলে পূর্বের রাশিটাই পাওয়া যায়। আর এখানে 4 নেওয়ার কারণ হচ্ছে 4 sin cube একটি সূত্র আছে, যে সূত্রটা আমি ডান দিকে লিখে দিয়েছি, যে 4 sin q = 3 sin a মাইনাস sin 3a। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 4 sin qx ইন্টু dx এর সূত্র হচ্ছে 3 sin x মাইনাস sin 3x ইন্টু dx। তাহলে 1/4 3টা এখানে গুণ করে দিলাম, 3 ইন্টিগ্রেশন sin x ইন্টু dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন sin 3x ইন্টু dx। তাহলে 1/4 3/4 sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x সূত্রের মাইনাস 1/4 sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x এবং x এর সহগ হচ্ছে ডিভাইডেড 3 প্লাস x, যেখানে c হলো কনস্ট্যান্ট। তাহলে 3/4 সূত্রের মাইনাস cos x প্লাস মাইনাসে প্লাস, এবং 3 আর 4 গুণ করলে 12 হয় cos x প্লাস c, যেখানে c হলো কনস্ট্যান্ট।